উলিল আমরের অধিকারী হয় তাদের মর্যাদা, তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ। কোন ফাসিক আর ফুজ্জারের আনুগত্য করার জন্য বলা হয় নাই। আল্লাহ বলেছেন তাদের আনুগত্য করো যারা উলিল আমরের অধিকারী হতে পারে, অর্থাৎ যারা দ্বীনের জ্ঞান অর্জন করে হক্কানি আলেম হয়েছে। এই মানুষগুলার এই আলেমদের অনুগত, আলেমদের অনুসরণ তোমরা করো। জোরে বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আজকে আমরা দুনিয়াবি সামান্য স্বার্থের কারণে, দলন্দ হওয়ার কারণে, ক্ষমতার লোভে পড়ে, আমার পছন্দ না হওয়ার কারণে আলেম বিদ্বেষী কথা বলি। এক জালেম শাসক চলে গেছে, আলেমদের বলতো রাজাকার, আলেমদেরকে বলতো তারা মৌলবাদ, জঙ্গিবাদ, এভাবে বিভিন্ন কটাক্ষ করে তাদেরকে বদনাম করত, সমালোচনা করত। এখনো একদল মানুষ বের হয়েছে, গায়ে লাগলেই তারা বলে আলেমরা মৌলবাদ। আলেমদেরকে মৌলবাদ বলে কটাক্ষ করে, ঠাট্টা বিদ্রুপ করে। এখনো তারা আলাবদর, আলসাম, রাজাকার বিভিন্ন ট্যাগ লাগাইয়া এরপরে আলেমদের বিদ্বেষমূলক কথাবার্তা বলে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি। এই কথা বলার কারণে বর্তমান প্রজন্মের আইডল, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারি এই কথা বলেছিলেন, ঠিক কিনা বলেন? আরে আমরা তো দেখতেছি একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি নয়, বরঞ্চ খাওয়া শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আপনার পছন্দ হোক আর না হোক, যদি বলেন আমি এটা ভুল বলছি, তাহলে বাংলাদেশের এই মিডিয়াগুলো কি ভুল বলছে? আগে মিডিয়াগুলো ধরেন। আপনাদের যারা খায় তাদের দলের নেতারাই বলে আমার কাছে ফোন আসছে, অমুক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে। আপনারা বলতে পারেন, নিজের দলের নেতারা বলতে পারে, মিডিয়া বলতে পারে, পত্রিকা বলতে পারে, সাধারণ মানুষ বলতে পারে। আলেমরা যখন আলোচনার প্রসঙ্গে আসে, খাওয়া না খাওয়া অর্থাৎ অন্যের সম্পদ আত্মসাৎ করা, লুটতাজ করা, চাঁদাবাজি করা, এগুলোর বিরুদ্ধে কোরআন এবং সুন্নাহর আলোচনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কারণ সম্পদ অন্যায়ভাবে দখল করে খাওয়া জাহান্নামের আগুন পেটের মধ্যে ভক্ষণ করার মতো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যখন আলেমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এভাবে বলে, তখন দোষ শুধু আলেমদের উপরে লাগায়।